আচ্ছা খেয়াল করো, আমরা এটা পড়ছিলাম না এগুলা, এইচটিএমএল এলিমেন্ট, বেসিক স্ট্রাকচার, এগুলো পড়ছি এটা, এগুলো উঠাইছিল না? তুমি আসছিল না? আচ্ছা সমস্যা নেই, না ঠিক সমস্যা নেই। এলিমেন্ট সম্পর্কে বলছিলাম আমরা, এইচটিএমএল এলিমেন্ট কি জিনিস, স্টার ট্যাগ থাকে এবং কি, এগুলো তো পড়ছি। ঠিক আছে, তাহলে এরকম আমাদের এইচটিএমএল এলিমেন্ট আছে কতগুলা, প্রায় আছে তো 180, 280-র বেশি আছে। বাট আমাদের শিখতে হবে কতগুলা, 50টা শিখলে আমাদের এইচএসসির জন্য এনাফ, এত তো আমাদের দরকার নেই। ঠিক আছে, এই যে লিস্ট আছে 50টা, এই 50টা আমাদের শিখলে এনাফ। এখন আমরা কি যাই, এগুলার ইমপ্লিমেন্টেশনে যাই, যে ডকুমেন্ট স্ট্রাকচার। ডকুমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আমার যে কি বলে ট্যাগগুলো, এলিমেন্টগুলো ব্যবহার করা হয়, ওইগুলো কি কি? একটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল কি করে, এটি ব্রাউজারকে বলে, এটা হচ্ছে একটা কি, যে HTML5 এর ডকুমেন্ট, অথবা HTML যে 5 এর লেটেস্ট ভার্সন আছে, HTML5, ওই ভার্সনে আমাদের কোডটা কি লেখা। ঠিক আছে, তারপর HTML দিয়ে কি করে, HTML ট্যাগ দিয়ে, HTML ট্যাগ হচ্ছে HTML এর যে কি বলে, HTML এর ডকুমেন্টের মূল কাঠামো, অর্থাৎ এই HTML এর ভিতরে সকল HTML উপাদান থাকে, উপাদান মানে কি এলিমেন্ট। ঠিক আছে, উপাদান অর্থাৎ HTML এর যত আছে ট্যাগ আছে, যেমন h1 h2 p ট্যাগ বা img ট্যাগ, যত ধরনের ট্যাগ আছে সবগুলো থাকে কোন ট্যাগের ভিতরে, HTML ট্যাগ এর ভিতরে। যেমন এই জায়গায় দেখো, এই জায়গায় কি আছে, প্রথমে যে আছে কি ডক টাইপ HTML, তারপর কি আছে HTML শুরু এবং হচ্ছে HTML শেষ। তাহলে আমরা যত ধরনের আমরা কি বলে এই যত ট্যাগ ব্যবহার করবো, সব ট্যাগ থাকবো কিসের ভিতরে, HTML শুরুর ট্যাগ এবং HTML শেষের ট্যাগের মাঝখানে। যেমন কি বডি ট্যাগ, বডি ট্যাগ শুরু হয়েছে কোন জায়গায়, HTML এর ভিতরে, শেষ হচ্ছে কোন জায়গায়, HTML এর ভিতরে। আবার বডির ভিতরে যা লিখবো সবগুলো কি HTML এর ভিতরেই তো করবো, তাই না, সবকিছু HTML এর ভিতরে। তারপর কি আছে হেড ট্যাগ। হেড ট্যাগ দ্বারা কি করে, যে এখানে ব্রাউজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থাকে, যেমন শিরোনাম, স্টাইল শিট, মানে এক কথায় ব্রাউজার সম্পর্কিত যত কিছু তথ্য, যেমন কি বলে টাইটেল অথবা যে সকল তথ্য আছে সবগুলো থাকে কোন জায়গায়, হেড ট্যাগের ভিতরে। যেমন এই জায়গায় হেড ট্যাগ আমি দেই নেই, মানে হেড ট্যাগের এখন প্রয়োজন নাই, এই জন্য দেইনি, হেড ট্যাগ দিলে এই জায়গা চলে আসবে, বাট এখন আমার দরকার নেই হেড ট্যাগ ব্যবহারের, এই জন্য আমি দিইনি। ঠিক আছে, তারপর কি আছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কি করে, এগুলো উদাহরণ তো আমরা দেখছি, তাই না, যে ওয়েব পেজের শিরোনাম যা ব্রাউজারের ট্যাব বা শীর্ষে দেখায়। আর বডি তারা কি করে, বডি ট্যাগের কাজ কি, বডি ট্যাগের কাজ হচ্ছে এই অংশে ওয়েব পেজে দৃশ্যমান সকল কিছু থাকে, অর্থাৎ একটা ব্রাউজারে যা কিছু দেখা যায়, মানে যা কিছু দেখতে পারি, যা ভিজিবল থাকে, যেমন টেক্সট, ছবি, লেখা টেখা থেকে ভিডিও থেকে শুরু করে যত কিছু মানে স্ক্রিনে দেখা যায় একটা ব্রাউজারে, সবগুলো থাকে কোন ট্যাগের ভিতরে, বডি ট্যাগের ভিতরে। ঠিক আছে, তারপর যদি আমরা শিরোনাম, শিরোনাম H1 থেকে H6 পর্যন্ত আমরা উদাহরণ দেখছিলাম না, দেখছিলাম তাই না। H1 কি করে, H1 দ্বারা কি করে, যে H1 দ্বারা হচ্ছে সব থেকে বড় শিরোনাম বা প্রধান শিরোনাম ব্যাখ্যা করতে পারা কি H1 ট্যাগ বা হেডিং ট্যাগ। এটা কি, এই ট্যাগের নাম কি, হেডিং ট্যাগ। হেডিং এর জন্য কি হেডিং নাম্বার 1 হচ্ছে H1, আর হেডিং নাম্বার 2 কি H2, হেডিং নাম্বার 3 হচ্ছে H3। ঠিক আছে, বা শিরোনাম, হেডিং মানে কি শিরোনাম। এটার উদাহরণ দেখছিলাম আমরা। আচ্ছা আমরা একটু এক ঝলক উদাহরণটা দেখি আবার একটু। আমরা তোমাকে দেখাইছি নাকি এটা, আচ্ছা ঠিক আছে, আমার মনে নেই। তারপর দেখছি আমরা টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এর কিছু দেখছিলাম আমরা, এগুলো দেখছি না, ইউ ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, এগুলো দেখি। তাহলে আজকে শিখবো হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং ট্যাগের কাজ কি, টেক্সট ফরম্যাটিং মানে কি, ওটাও আবার শিখবো, একটু সমস্যা নেই। টেক্সট ফরম্যাটিং এ যা আছে সব আজকে শিখবো। এখন টেক্সট ফরম্যাটিং এর কাজ কি, টেক্সট ফরম্যাটিং এর কাজ হচ্ছে যে টেক্সটকে অর্থাৎ লেখারে যে কোনোভাবে যে কাস্টমাইজ করার জন্য যে ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, বা লেখার ব্যবহারের ক্ষেত্রে যে ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, ওইগুলো বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বা এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ টেক্সটে ফরম্যাটিং করার জন্য, পরিবর্তন করার জন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করি, ওইগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট অথবা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাহলে প্রথম যে ট্যাগটা আছে ওটা কি, পি ট্যাগ। পি ট্যাগের কাজটা আমরা দেখছি, তাই না। পি ট্যাগ দ্বারা কি করে, প্যারাগ্রাফ বানানোর জন্য পি ট্যাগ ব্যবহার করে। তাহলে এটা না দেখলাম, ঠিক আছে। পি ট্যাগ আমাদের দেখা আছে, বলছে যে একটি প্যারাগ্রাফ তৈরি করে, এটি সাধারণত টেক্সটকে ব্লক আকারে তৈরি করে। ঠিক আছে, তারপরে কি ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কাজ দেখছেন আমরা। ব্রেক ট্যাগ কি করে, তুমি যে জায়গায় ব্রেক ট্যাগ দেখবে ওই জায়গায় কি নতুন লাইন দিয়ে দেয়।
যদি 3টা ব্রেক ট্যাগ দাও তাহলে কি করবো, একটা ব্রেক ট্যাগ নিচে আনবো আর 2টা ব্রেক ট্যাগের জন্য কি 2টা ইন্টার দিব। আর এই সাব ট্যাগের কাজ কি, একটা দাগ দেয়, ওই দাগটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কি করা যেতে পারে, সাইজ দিয়ে আমরা কি করি ওটার পুরুত্ব বাড়াইতে পারি। তারপর কি আছে, কালার দিয়ে ওটার রং চেঞ্জ করতে পারি, করছিলাম না, সঠিকভাবে কাজ করছে। তাহলে উইথ দ্বারা কি করতে আমরা পারি, উইথ দ্বারা হচ্ছে ওটার প্রস্থ নির্ধারণ করতে পারি এই সারের। ঠিক আছে, তুমি এগুলো এটা দেখছিলে না, এই সারের ট্যাগেরটা, এই সার ট্যাগেরটা দেখছিলে না, ওর কথা বলতেছি ছিল না, এই সার ট্যাগ যখন করাইছি কোন ক্লাসে করছিলাম আমরা এটা, এই সার ট্যাগটা কোন ক্লাসে করছিলাম, ও তাহলে তো ছিলেন। ঠিক আছে, আর অ্যালাইন থেকে কি করে, অ্যালাইন অটোমেটিক সেন্টার থাকে, ডাইনামিক ভাবে নেওয়া যাবে। এই তিনটা তো আমরা জানি, 12 13 14 জানি, তাহলে এটা আমরা স্কিপ করলাম, তারপরে থেকে যাই। তারপরে কি করে, তারপরে কোন ট্যাগ আছে 15 নম্বরে, বি ট্যাগ। বি ট্যাগের কাজ কি, বি ট্যাগ বলতেছে যে টেক্সটকে গাঢ় করে অর্থাৎ বোল্ড দেখায়। তাহলে বি ট্যাগটা আমরা ব্যবহার করবো তোমরা এভাবে দেখি। যেমন একটা লিখি যে কি লিখি, একটা লেখা লিখি জাস্ট নরমাল যে ওয়েলকাম টু বাংলাদেশ। ঠিক আছে, এটা কি লিখছি আমি, জাস্ট লেখাটা লিখছি কি ওয়েলকাম টু বাংলাদেশ। ঠিক আছে, এটা যদি আমি এখন রান করি, ব্রাউজার রান করি, দেখো কিরকম দেখায়, এটা লেখাটা আসছে কি ওয়েলকাম টু বাংলাদেশ। এই ওয়েলকাম টু বাংলাদেশ সেই আমি যদি বি ট্যাগের ভিতরে দেই তাহলে কিরকম দেখায় ডিফারেন্সটা, এটা আমরা নিচে দেই এবং বি ট্যাগ দেই, বি ট্যাগের ভিতরে দেই ওয়েলকাম টু বাংলাদেশ। তাহলে এদের মধ্যে পার্থক্য কি, একটা শুধুমাত্র ওয়েলকাম টু বাংলাদেশ লেখছি, আর একটা লেখছি কি বি ট্যাগ শুরু, তারপরে কি ওয়েলকাম টু বাংলাদেশ, আবার বি ট্যাগ শেষ। শুরু শেষ বোঝায় কিভাবে, যে তুমি যদি দুই ব্র্যাকেটের মাঝখানে শুধুমাত্র বি দাও তাহলে ওটা কি শুধুমাত্র বি ট্যাগ, আর যদি তুমি ওটা ওই বির আগে যদি স্ল্যাশ দাও ওটা তারা বোঝাইতেছে বি ট্যাগ শেষ। ঠিক আছে, এখন যদি রান করি, রান করলে দেখো হয়ে গেল, ডিফারেন্সটা আসে কি, ওই জায়গা থেকে ওয়েলকাম টু বাংলাদেশ, এটা তো নিচে নেই, নিচে নিতে তাহলে কি করতে হবে, তাহলে এই জায়গায় একটা বিয়ার ট্যাগ দিতে হবে, এটা যদি বিয়ার ট্যাগ দেই তাহলে কি নিচে চলে আসবে। তাহলে এখন আবার রান করি, এই দেখো এখন কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, এই দুটা লেখার মধ্যে কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, বা এটা কি জাস্ট একটু কি লেখা যায় ওয়েলকাম টু বাংলাদেশ, আর এটার পার্থক্য এটা কি লেখা, যেটা একটু গাঢ় আকার হয়েছে, বোল্ড আকার হয়েছে। ঠিক আছে, আর এই যে বলছে কি বিটেক দ্বারা কি করে, টেক্সটকে গাঢ় করে বা বোল্ড দেখায়। বোল্ডের বোল্ড থেকে বি ট্যাগ আসছে কোন জায়গায়, বোল্ড থেকে, বোল্ডের শর্টকাট কি বি, তাহলে বি ট্যাগের কাজ কি বোল্ড করা। তাহলে এই কাজটুকু একটু করো তো, মোবাইলে প্র্যাকটিস করো তো, এটা করতে পারো কিনা। একটা নর্মাল টেক্সট লেখো এবং আরেকটা কি বি ট্যাগের ভিতরে লেখো, দুটোর মধ্যে পার্থক্যটা করতে পারো কিনা। এই যে দেখো, এই যে একটা নর্মাল টেক্সট, তারপর ব্রেক দিছে যাতে নতুন লাইনে আসে, তারপর দিছিল আবার ওই টেক্সটটাই আবার বি ট্যাগের ভিতরে দিছে। তোমরা ওয়েলকাম টু বাংলাদেশ লিখতে হবে না, জাস্ট একটা ওয়ার্ড লেখো, এত বড় লেখার দরকার নেই, যেমন একটা ছোট একটা ওয়ার্ড লেখো, হ্যালো লেখো, এত বড় লেখার সময় নষ্ট করার দরকার নেই। প্রথমে নর্মাল একটা টেক্সট লেখো, ঠিক আছে, নর্মাল টেক্সট লিখলে তাহলে তোমার একটা আউটপুট আসবো কি নর্মাল টেক্সট লেখা আসবো। আবার ওই লেখাটারে তুমি কি করো, যে বি ট্যাগের ভিতরে দাও, যখন বি ট্যাগের ভিতরে দেবো তখন কি ওটা বোল্ড আকারে আসবো, তখন তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে নর্মাল টেক্সটের কিরকম আর বোল্ড টেক্সটটা কিরকম। তোমারটা তুমি করছো না, বুঝছো তো ডিফারেন্সটা কিরকম। কি বি ট্যাগ দিলে কি হয়, লেখাটা ওই লেখাটাই জাস্ট একটু বোল্ড আকারে আসে, গাঢ় আকারে আসে। ঠিক আছে, বি ট্যাগের কাজ হচ্ছে লেখারে গাঢ় করা, নিচে কোনো লেখা। এই জায়গাতে কোড দেখো, বি ট্যাগে শুরু দিতে হবে শেষ দিতে হবে, যে ট্যাগে তোমার কন্টেন্ট আছে ওই কন্টেন্টে তোমার বামেও কি শুরু দিতে হবে, ডানেও কি শেষ দিতে হবে অবশ্যই।
দেখছো তাহলে ডিফারেন্সটা বুঝছো? উপরেটা কি ঝাপসা আকার আইছে, এটা খেয়াল করো, এদিকে দেখো, এদিকে কি আছে, এই ওয়েলকাম টু বাংলাদেশে আমি সম্পূর্ণটা কি করছি, জায়গায় লাস্টে দেখো তো, এই বিটেক দিছি কোন জায়গায়, ওয়েলকামের আগে, এবং বিটেক শেষ করছি কোন জায়গায়, বাংলাদেশের পরে। আসছে না? এখন এদের খেয়াল করো, এই বিটেকটা শুরু করছে আমি কোন জায়গায়, ওয়েলকামের আগে, এবং বিটেকটা শেষ করছে কোন জায়গায়, বাংলাদেশের পরে। এখন এই জায়গায় এই জন্য ওয়েলকাম থেকে শুরু করে বাংলাদেশ সম্পূর্ণ কি করছে, বোল্ড করে দিছে। কিন্তু আমি চাইতেছি যে আমার সম্পূর্ণ বোল্ড করার দরকার নাই, আমার শুধু বোল্ড করা দরকার শুধুমাত্র বাংলাদেশ। তখন কি করবো, আমার দরকার শুধুমাত্র যে বাংলাদেশ আছে, শুধুমাত্র বাংলাদেশ লেখাটুক বোল্ড করা দরকার, ওয়েলকাম টু বাংলাদেশ সম্পূর্ণ বোল্ড করা দরকার না। তাহলে আমি কি করবো, যে এই বাংলাদেশের আগে আমার যে জায়গা থেকে লেখা শুরু, যেমন বাংলাদেশের আগে দেবো কি বিটেক শুরু, এবং বাংলাদেশের বিটেক শেষ করবো কোন জায়গায়, বাংলাদেশের শেষে। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনা ঘটলো হচ্ছে আমার যতটুকু লেখা আমার বোল্ড করা দরকার অতটুকু লেখার আমি কি করবো, বিটেকের মাঝখানে আটকাই দেবো। তাহলে বাউদার বুঝতে পারবো কি, যে যে বিটেক জায়গা থেকে শুরু হয়েছে ওই জায়গা থেকে বোল্ড করা শুরু করবো, এবং বিটেক জায়গা শেষ হয়েছে ওই জায়গায় বোল্ড করা শেষ করে দেবো। তাহলে শুধুমাত্র বোল্ড হয়ে যায় কোন কোন লেখাটুকু আমার, শুধুমাত্র বাংলাদেশ। তাহলে এখন রিপিট করে দেখি, ওয়েলকাম কিন্তু আগের মতো ঠিক আছে, কিন্তু বোল্ড আছে কোনটুকু, শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো আমি যদি বলে না আমার বাংলাদেশ বোল্ড করার দরকার নাই, আমার বোল্ড দরকার শুধুমাত্র টু, তাহলে কি করতে হবে, আমি শুধুমাত্র টু বোল্ড করতে হবে। তখন কি করবো, এই জায়গায় বিটেক দেবো, বিটেক দেওয়ার পরে তার ভিতরে দিয়ে দেবো কি টু। তাহলে এটা তাহলে বোল্ড হবে কোনটা, শুধুমাত্র টু। তাহলে ওয়েলকামও নর্মাল থাকবো, বাংলাদেশ নর্মাল থাকবো, শুধু বোল্ড হবে কোনটা, বুঝতে পারছো না কথা? তাহলে যে ট্যাগের ভিতরে আমরা যতটুকু লেখা ইনক্লুড করে দেবো, মানে ব্লক করে আটকে দেবো, কন্টেনারের ভিতরে আটকে দেবো, ওই ততটুকু লেখাই শুধুমাত্র ওই ট্যাগের ইফেক্টটা পড়বো, অন্য কোনো জায়গায় পড়বো না। বুঝতে পারছো না আমার কথা? দেখো তো এটা এটা হইলে এরকম হয় নাকি করলে, বুঝছে হচ্ছে না, শুধুমাত্র টু বোল্ড হয়েছে। তাহলে বুঝতে পারছো যে এই বোল্ড বিটা কিভাবে ব্যবহার হবো, তোমার যে কোনো লেখার ভিতরে যে কোনো নির্দিষ্ট যতটুকু ইচ্ছা তোমার যদি বোল্ড করা দরকার হয়, শুধুমাত্র ততটুকু বিটেক শুরু এবং বিটেক শেষ দিয়ে কি করবে, দুই পাশে আটকে দিবে। তাহলে কি হবে, জিনিসটা বোল্ড হয়ে যাবে তোমার যতটুকু দরকার। এটা একটা ওয়ার্ড হতে পারে, একটা লেটার হতে পারে, 100টা লেটার হতে, অনেক বড় সম্পূর্ণ কি বলে একটা প্যারাগ্রাফ হইতে পারে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি কাজ, তাহলে বিটেকের কাজ কি, তাহলে বিটেকের কাজ কি, বিটা কি করে, টেক্সটকে গাঢ় করে বা বোল্ড দেখায়। তারপর আসছে আমরা আই ট্যাগে, আই ট্যাগের কাজ কি, আই ট্যাগ কি করে, টেক্সটকে ইটালিক করে, অর্থাৎ লেখার হইতেছে ইটালিক করে। ইটালিক এটা বুঝো না, ইটালিক হচ্ছে নর্মালি লেখা কিন্তু একটু ডিজাইন করে একটু বাঁকা করে লেখা, যেমন যে যা টেক্সটে কি করে হালকা বাঁকানো দেখায়, যেমন কিরকম, যেমন আমরা এই লেখাটা ওয়েলকাম টু বাংলাদেশে কি করি, আই ট্যাগ দিয়ে লিখি, যদি নিচে দেই আই ট্যাগ দেই এবং আই ট্যাগের ভিতর দিয়ে দেখি ওয়েলকাম টু বাংলাদেশ। তাহলে এখন এটা রিলোড করে দেখো কিরকম আসে, এটা বাঁকা আসছে কিন্তু লেখাটা একটু ডাইন পাশে আসছে না, নিচে না ধরে আমরা কি করা দরকার, এটা একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার দিলে নতুন লাইন আসবে। যখন বিয়ার দিলাম এটা কি নতুন নিচে আসার কথা, হ্যাঁ নিচে আসছে। তাহলে এখন দেখো তাহলে এই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্যটা কি, একটু কেমন ধরে একটু মানে স্টাইল করা লেখা এবং একটু বাঁকানো, তাই না? আচ্ছা এই আমরা বিট একটা একটু পোড়াটা দিয়ে দিই, বিট একটা পোড়াটা দিয়ে দিই। তাহলে কি হচ্ছে দেখো তো, প্রথমটা কি, এই প্রথমটা হচ্ছে আমাদের নর্মাল টেক্সট, তাই না? তারপরটা কি আমাদের বোল্ড ব্যবহার করছি বি টেক্সট, তারপরটা কি আমাদের আই ট্যাগ ব্যবহার করছি, যেটার নাম কি ইটালিক টেক্সট।
তাহলে ইটালিক কি করে, ইটালিক এর জায়গায় ইটালিক করে হচ্ছে টেক্সটকে ইটালিক করে, যা টেক্সটকে হালকা বাঁকানো দেখায়, ঠিক আছে। আই ট্যাগের কাজ কি, টেক্সটকে ইটালিক করা, দেখো হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, আই ট্যাগ বি ট্যাগে গেলে সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ, অর্থাৎ কোনো কোনো, এটা খেয়াল রাখো, এভাবে মনে রাখো, শুরু আছে শেষ আছে এটা খেয়াল রাখবে এভাবে, যে কোনো কিছু যদি কোনো কন্টেন্ট থাকে, কোনো কিছু ভিতরে যদি লিখতে হয়, তাহলে ওটা তো শুরু আছে শেষও আছে, কারণ শুরু আর শেষের মাঝখানে কোনো কিছু লিখতে হয়, তাহলে ওটা ইফেক্ট করে। হয়েছে তোমারটা, এটা লিখ হয়েছে। বিআর ট্যাগ দিলে তো তোমার নতুন লাইন আসে, এটা কি করছে আমরা দেখো তো, এই ওয়েলকামের পরে বা বিআর ট্যাগ দিছি তাতে নতুন লাইন আসে, এবং এরপরে বিআর দিছি তাতে নতুন লাইন আসে। বুঝছে না, কোন দাগ দেখি, বুঝে গেছো তো, এই যে দেখো একটু বেঁকা বেঁকা আসছে, একটু বেঁকা বেঁকা আসছে, তোমার জায়গায় আসছে কিছু না, তোমার ব্যাকেট দেখো দূরে দিছে, ওয়েলকাম টু বাংলাদেশ, এই যে লাস্টে এই যে এটা তুমি এক্সট্রা দিছো, এটা দিছো কিছু, ওইটা দিছো পরে আসছে। আচ্ছা এখন রান করো, এখন আর আসবে, ঠিক আছে। তারপর ট্যাগ কি, তারপরটা দেখি আমরা, ইউ ট্যাগ। ইউ ট্যাগ দ্বারা কি করে, এটা খেয়াল করো, ইউ ট্যাগ দ্বারা কি করে, টেক্সটের নিচে আন্ডারলাইন দরকার, আইডেন্টিফাই মানে কি আন্ডারলাইন নিচে দাগ, ঠিক আছে, ওটা কি বলে আন্ডারলাইন। তাহলে এখন যদি আমি এরকম একটা লেখা আনতে চাই, লেখার নিচে আন্ডারলাইন আনতে চাই, কি করতে হবে আমার, নিচে একটা বিআর ট্যাগ দেই, তাহলে নতুন লাইন আসবো, নিচে আমরা কি করি, ইউ ট্যাগ ব্যবহার, ইউ ট্যাগ ব্যবহার ভিতরে দেই কি, ওয়েলকাম টু বাংলাদেশ, ঠিক আছে। এখন যারা রান করে দেখো কি আসতেছে, লেখা কিন্তু ওয়েলকাম টু বাংলাদেশ আসছে, কিন্তু তার নিচে কি আসছে, হ্যাঁ ওই যে জায়গায় মানে লেখার উপর দিয়ে চলে যায়, এই জন্য রিসিভ করছে, কি করছে এটা আন্ডারলাইন করছে, আন্ডারলাইন করে মানে কি নিচে একটা দাগ দিছে। ইউ ট্যাগ দ্বারা কি ব্যবহার করা হয়, আন্ডারলাইন ব্যবহার করা হয়। আমি একটু লিখে দেই, পেন আসছে না, আন্ডারলাইন আসছে, লেখা নিচে আন্ডারলাইন আসছে। এখন মনে করো এই যে লেখাটা আছে, যে বাংলাদেশ আছে না, এই বাংলাদেশ, এই বাংলাদেশের লেখাটা এটা কি বোল্ড আকারে আছে না, আমি চাইছি এটা বোল্ড, বোল্ড আছে, বোল্ড থাকুক, কিন্তু আমি বাংলাদেশের নিচে একটা আন্ডারলাইন চাইতেছি, তাহলে আমার কি করতে হবে, এই যে লেখাটা বোল্ড ট্যাগেরটা, এই যে বোল্ড, বোল্ড ট্যাগেরটা এটা কি অলরেডি কিন্তু বোল্ড আছে, তাহলে আমার আমি কি চাইছি বোল্ডও থাকুক, আবার বোল্ডের উপরে বাংলাদেশটা কি হোক আন্ডারলাইন হোক, তাহলে কি করবো এই জায়গায়, এরকম আমি কি দিব, ইউ ট্যাগ দিব, ইউটিউব দেওয়ার পরে এটা কি বোল্ড দেবে, তাহলে কি হবো, এই বোল্ডের ভিতরে কোন লেখাটুকু আছে, ওয়েলকাম টু বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ওয়েলকাম টু বাংলাদেশ পুরোটাই বোল্ড হবো, তাই না। এই বোল্ডের ভিতরে আবার ইউ ট্যাগ আটকানো আছে কোনটা, শুধুমাত্র বাংলাদেশ, তাহলে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে কি আসবো আবার আন্ডারলাইন আসবে, যেমন এটা রিলোড করি দেখো, শুধুমাত্র বাংলাদেশ কি আসছে, আন্ডারলাইন আসছে। অর্থাৎ এরকম আমরা যদি কোনো প্রয়োজন হয় যে সম্পূর্ণটা কি বোল্ড আছে,
আবার তার ভিতরে আমরা আন্ডারলাইন চেতেছি, তাও দেওয়া সম্ভব। আবার সম্পূর্ণ বোল্ড আছে, আবার তার ভিতরে আবার ইটালিক চেতেছি, ওটাও সম্ভব। আবার ওই সম্পূর্ণ বোল্ড আছে, মনে করো যে আবার ইটালিক আন্ডারলাইন সবই একসাথে দিবস চেতেছি, তাও সম্ভব। বুঝতে পারছো? আচ্ছা, ওটা আমরা পরে দেখি, আমরা একটা একটা করে আগে শিখতে থাকি। তাহলে এই আমরা ইউ ট্যাগের কাজ বুঝছি, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এটা বুঝছি, তাই না? তারপরে সাব সুপ পরে যাই, আগে আগে যাচ্ছি ইএম ট্যাগে। ইএম ট্যাগ কি? ইএম ট্যাগ হচ্ছে ইমফ্যাসিস বলে। ইএম মানে হচ্ছে ইমফ্যাসিস বা গুরুত্ব দিয়ে টেক্সটকে ইটালিক করে। অর্থাৎ ইএম ট্যাগের কাজ আর হচ্ছে ইটালিক ট্যাগের কাজ, আই ট্যাগের কাজ একই কাজ। দুটো কি করে? দুটোই লেখাটা ইটালিক করে। কিন্তু এটা কি করে, ইএম ট্যাগটা কি করে, এক্সট্রা জিনিস হচ্ছে এই জিনিসটারে গুরুত্ব দেয়, লেখার ভিতরে গুরুত্ব দেয়। গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে? গুরুত্ব জিনিসটা বোঝাচ্ছে এসিওর ক্ষেত্রে বোঝায়। এটা হচ্ছে এসিও আরেক জিনিস, এটা এখন আমরা জানার দরকার নাই। জাস্ট মনে রাখো ইএম ট্যাগটা কি কাজ করে, যে আয়ের মতোই কাজ করে, কিন্তু কি করে, একটু গুরুত্ব সহকারে দেয়, মানে গুরুত্ব বেশি দেয়। ওটা গুরুত্ব কেমনে দেয় ওটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? এই এইচটিএমএল চ্যাপ্টারের পরে শেষে ওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? তাহলে ইএম ট্যাগের কাজ কি? ইটালিক করে, মানে গুরুত্ব দিয়ে ইটালিক করে, ঠিক আছে? এক কথা শেষ, গুরুত্ব দিয়ে ইটালিক করে। তাহলে আমরা ইএম দ্বারা লেখাটা লিখি, আমরা একটা বিআর দেই, বিআর আর একটা বিআর দেই, নিচে আসি এবং এটা লিখি কি, যে ইএম ট্যাগ, ইএম, এবং হচ্ছে সরি, ওয়েলকাম টু বাংলাদেশ। এখন যেটা রান করি, রান করলে দেখো কি আসে, এই যে এটা কি আসে দেখো তো, ইটালিক আসছে না? ইটালিক কিন্তু আসছে, আয়ের যে কাজ ছিল ওটার মতো কিন্তু আসছে, কিন্তু গুরুত্ব দিছে হলো মনে মনে। বুঝছো না? গুরুত্ব দিছে হলো মনে মনে, গুরুত্ব হলো মনে মনে দেয়, এটা জাস্ট দেখা যায় না, বাট গুরুত্ব দেয় কিছু, এটা পরে বুঝবে না, ঠিক আছে? আরেকটা আছে কি, ইএম ট্যাগের পর আরেকটা কি আছে, আচ্ছা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের কাজ কি? স্ট্রং ট্যাগের কাজটা দেখো, টেক্সটে কি করে, গুরুত্ব দেয় এবং গাঢ় করে, মানে বোল্ডের কাজ করে। কাজটা কিন্তু বোল্ডের কাজ, শুধু কি করে, গুরুত্ব দেয়, মানে একই কথা, গুরুত্ব দিয়ে বোল্ড করে। তাহলে এটা যদি আমি করি STRONG, স্ট্রং, তার ভিতরে কি ওয়েলকাম টু বাংলাদেশ, তাহলে এটা আউটপুট আসবে কি, বোল্ড, STRONG। তাহলে স্ট্রং ট্যাগের কাজ আর বোল্ড ট্যাগের কাজ কি, একই, কিন্তু স্ট্রং কি করে, গুরুত্ব দেয়, ঠিক আছে? আর ইএম ট্যাগের কাজ আর আই ট্যাগের কাজ কি একই, শুধু কি করে, এক্সট্রা গুরুত্ব দেয়। তারপর এটা দেখি, তারপরে কি ট্যাগ, ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ মানে কি বলতে, সে জায়গায় কেটে ফেলা বা মুছে ফেলা নির্দেশ করে। এটা তোমরা দারাজে কি বলে, দারাজে কেনাকাটা করো না? হ্যাঁ, অনলাইনে কোনো জায়গাতে কেনাকাটা করো না? কোনো জায়গায় এরকম দেখো না যে এরকম, যে মনে করো এরকম দেওয়া থাকে না, যে আগের প্রাইস ছিল কত, 200, তারপর কি এরকম কাটা দাগ থাকে না, তারপর দেওয়া থাকে কি, এখন দেখা যাচ্ছে 150। এই লেখার ভিতরে এই যে কাটা দাগ আনার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, ওই 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 যে জায়গা আনছে ওই জায়গায় ব্যবহার করছে কি, এই ট্যাগটা ব্যবহার করছে। ট্যাগের নাম কি, ডিলেট ট্যাগ। তাহলে এই ডিলেট ট্যাগ কাটা দাগ আনে কিভাবে, যেমন যে কোনো লেখার ভিতরে, যেমন আমরা আসি দেখি, ট্যাগের নাম কি, ডিলেট, DEL, ঠিক আছে? দেওয়ার পরে কি ওই লেখাটা যদি রান করি, এই দেখো আসছে কি, ওয়েলকাম টু বাংলাদেশ, কিন্তু কি করছে কি, DEL, ডিলেট ট্যাগ, DEL, ঠিক আছে? ডিলেট ট্যাগ দেওয়া কি করে, যে কোনো লেখার ভিতরে কাটা থাকে না। তুমি বলো যে না আমার এত বড় তো দরকার নেই, শুধুমাত্র বাংলাদেশে আমার কাটা দরকার আছে, মানে বাংলাদেশ তারপরে কাটা, তখন কি করবো, এই ডিলেট ট্যাগের শুরুটা এই জায়গা থেকে কাইটাই না, জাস্ট বাংলাদেশের শুরুতে দিয়ে দেবো,
তখন কি করবো, বাংলাদেশে কি করবো, শুধুমাত্র বাংলাদেশে কেটে দিব। কারণ ওইটা ওই যে কোনো ট্যাগের ইফেক্ট করে কোনটুকুর ভিতরে, ওই ট্যাগের মাঝখানে যতটুকু যে লেখা থাকবে কন্টেন্ট থাকবে, শুধুমাত্র ওই কন্টেন্টটুকুর ভিতরে ইফেক্টটা পড়ে। তাহলে আমরা শুধুমাত্র বাংলাদেশে দিয়ে দিছি, এজন্য কি শুধুমাত্র বাংলাদেশ কাটা দেখাচ্ছে। আর যদি পুরাটাই থাকে তখন কি হবো, পুরাটার উপরেই কাটা দাগটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে ডিরেক্ট ট্যাগের কাজ কি, যে কোনো লেখারে এভাবে দাগ দিয়ে কাটা বুঝ দেখাইতে কি হয়, ডিরেক্ট ট্যাগ ব্যবহার হয়। তাহলে তোমরা যে দাঁড়া যে জায়গায় দেখো যে একটা সংখ্যা লেখা, তার উপরে কাটা দাগ, ওই কাটা দাগটা আমি হইতেছে এই ডিলেট ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে? তাহলে জায়গায় ডিলেট ট্যাগ ব্যবহার করা আছে। তাহলে আমরা বুঝলাম ডিলেট ট্যাগের কাজ কি। তারপরে হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগ দ্বারা কি করে, বিগ ট্যাগ দ্বারা হইতেছে টেক্সটে বড় করে দেখায়, মানে যে কোনো একটা টেক্সটে একটু বড় করে দেখায়। কিরকম বড়, আমরা একটু কোড করে দেখি। আমরা দেখ বিগ ট্যাগ, বিআইজি, বিগ ট্যাগ, এবং তার ভিতরে দেখি সরি, ওয়েলকাম টু বাংলাদেশ দিলাম। এখন লোড দিয়ে দেখি, এই দেখো নর্মাল লেখাটা কিরকম, নর্মাল লেখা দিচ্ছে এরকম, এই যে ওয়েলকাম টু বাংলাদেশ, এটা হলো নর্মাল লেখা। তখন আমরা বিগ ট্যাগ দিছি, বিগ ট্যাগ দিছি ওয়েলকামের ভিতরে, তখন কি করছে, একটু বড় করে দিচ্ছে। ঠিক আছে? বিগ ট্যাগের কাজ কি, লেখারে একটু বড় করে দেয়। তাহলে বিগ ট্যাগের বিপরীতে একটা ট্যাগ আছে, ওটা কি, ওটা হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ দ্বারা কি করবো, সিম্পল জিনিস, বিগ ট্যাগ দ্বারা বড় করছে, স্মল ট্যাগ দ্বারা হচ্ছে ছোট করবো। স্মল ট্যাগও দেখি আমরা, তাহলে এখন রান করে দেখি স্মল ট্যাগের কাজ কি। এই দেখো স্মল ট্যাগের এই যে কি করছে, ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটা ছোট করে দিছে। তাহলে এই যে আমরা যতগুলা ট্যাগ দেখলাম, যতগুলা ট্যাগের কাজ দেখলাম, প্রত্যেকটা ট্যাগ কি তোমরা বুঝতে পারছো? প্রত্যেকটা ট্যাগের কি তোমরা প্র্যাকটিস করতে সঠিকভাবে আউটপুট পাইছো? হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগের সঠিক আউটপুট কি পাইছো তোমরা? ঠিক আছে, মানে একটু ছোট আকারে আছে, তাই না? তারপরে ট্যাগ দেখি, আচ্ছা এই জায়গায় আমরা কোন কোন ট্যাগ দেখলাম একটু দেখি তো, কোন কোন ট্যাগ শিখলাম এই জায়গায়। একটা কি বি ট্যাগ, বি ট্যাগের কাজ কি, বোল্ড করে। আই ট্যাগের কাজ ইটালিক করে। এটা তো আমার শীট থেকেই পড়াইতেছি, এই শীট দিব তোমাদের, কিন্তু সময় লাগবে। যে এটা যে টিক চিহ্ন, প্রশ্ন, গ ঘ, এই শীটে এই আছে বোর্ড প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর সহ সবকিছু আছে। এটা পেজ আছে কতগুলা, এটা প্রায় 60টা পেজ আছে। হাই হাই, অনেক টাকা লাগবে। এই শীটটা তোমাদের দিব, বুঝছো না? এই শীটের ভিতরে যাবতীয় মানে চতুর্থ অধ্যায়ের জন্য যা আছে সবকিছু আছে। এটা কিন্তু প্রিন্ট করা হয় নাই, প্রিন্ট করে দেওয়া লাগবে। আচ্ছা বাংলাদেশ বানানো। আচ্ছা খেয়াল করে দেখো আমরা কি কি ট্যাগ শিখলাম। বি ট্যাগ কি, বোল্ড করে। আই ট্যাগ, ইউ ট্যাগ, তারপরে কি ইএম ট্যাগ, গুরুত্ব সহকারে ইটালিক করে। এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। তারপর স্ট্রং ট্যাগ মানে বোল্ড করে আর কি। ঠিক আছে, ডিলেট ট্যাগ, কাটা দাগ দেয়। তারপর কি বিগ ট্যাগ, স্মল ট্যাগ ছোট করে। এবার ট্যাগ শিখছি, আরো কয়টা ট্যাগ বাকি আছে, ওটা একটু আমরা দেখি। কি কি একটা হচ্ছে সাব ট্যাগ। সাব মানে কি, সাবের ফুল মিনিং হচ্ছে সাব স্ক্রিপ্ট। এই জায়গায় লেখা আছে সাব মানে কি, সাব স্ক্রিপ্ট। সাব স্ক্রিপ্ট কি করে, যে আমাদের অনেক সময় এরকম দরকার হয় না, আমি একটু নিচে আসি, বিয়ার আর একটা বিয়ার দিই, 3টা বিয়ার দিলাম, যতটা বিয়ার দিব ততগুলো ধাপ নিচে আসবো। এখন আমি কি বলে এ হলে কি দেখো কত, এটা কত দূরে আসছে, কতটা দূরে আসছে, এই দেখো কত দূর আসছে কিছু জন্য। এই জায়গা থেকে এই জায়গায় একটা বিয়ার আসছে, মানে এই জায়গা থেকে এক জায়গায় একটা বিয়ার, এই জায়গা থেকে একটা বিয়ার, এই জায়গা একটা আরেক বিয়ার, 3 বিয়ার জন্য 3টা ইন্টার আসছে, জন্য একটু নিচে আসছে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা দিলে না, সমস্যা নেই, যাতে একটু দূরে আসে জন্য আমি এতগুলো বিয়ার দিচ্ছি। এখন খেয়াল করো, আমি অনেক সময় কি করি, এই ধরনের ব্যবহার করি না। পানির সংকেত কি,
এইচ টু ও, এটা মানে সংকেত না, টু হইতেছে নিচে হইব, এটা ঠিক আছে। তাহলে টুটা কখনো কোন জায়গায় হবো, নিচে হবো। কিন্তু যখন আমরা এইচটিএমএল লিখতে যাবো, এই নিচে লেখাটা লেখা সম্ভব না। কিসের জন্য? কারণ এইচটিএমএল এর সবকিছু হইতেছে আমাদের কি দিতে হয়, ডাইরেক্ট সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হয়। কিরকম? এটাকে যদি আমি এইচ টু লিখতে যাই, লিখতে হবে কি এইচ টু ও, সরি বড়াতে ও, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এইচ টু। এখন যদি আমি রান করি, রান করলে আসবো কি এইচ টু ও, কিন্তু আমার টুটা লাগবে কোন জায়গায়, নিচে তো আনার ডাইরেক্ট তো কোনো সিস্টেম নাই। এই যে নিচে আনার সিস্টেম নাই, এই জন্য একটা একটা ট্যাগ আছে, যে ট্যাগের নাম কি সাবস্ক্রিপ্ট। ওই সাবস্ক্রিপ্টের কাজ কি, ওই সাবস্ক্রিপ্টের ভিতরে তুমি যে লেখাই দিয়ে দাও, ওই লেখা কি করে দিব, এক ধাপ নিচে দিয়ে দিব। তাহলে আমার নিচে দরকার কোনটা, কোনটা দরকার, যে টু, শুধুমাত্র টু লেখাটুকু কোন জায়গায় দরকার, নিচে দরকার। তাহলে আমি টু লেখাটা কি করবো, সাব ট্যাগের ভিতরে নিয়ে দিয়ে দেবো। সাব ট্যাগ কি লিখতে হয় কিভাবে, এস, ও সরি আমি ব্রাউজারে লিখতেছি, দেখুন ব্রাউজারে কি লেখা যায় নাকি, লিখতে হতো এই জায়গায়, তাই না। দেখতে হবে কি যে এস ইউ বি, সাব, সাব ট্যাগের ভিতরে কি রকম দিতে হবে, তাহলে সাব ট্যাগ শুরু এবং সাব ট্যাগ শেষ। সাব ট্যাগের ভিতরে দিতে হবে কি টু, সাব ট্যাগের ভিতরে তখন টু দিব, তখন কি করবো এটা দুইটা কি করবো, নিচের দিকে দিয়ে দেবো। তাহলে এখন যদি রান করি, রান করলে দেখো এই দেখো টু কি করছে, নিচের দিকে দিয়েছে না একটু। নিচের দিকে যে আসলো, কার কারণে আসলো, কোন ট্যাগের কারণে আসছে, সাব কারণে, বুঝতে পারছো। এখন এটা খেয়াল করে, টু দিছি এই জন্য টু আসছে, বাট তুমি যদি টু না দিয়ে অন্য কিছু উল্টো পাল্টা, ঠিক আছে, এটা যদি উল্টো পাল্টা একটা কিছু লেখা দিলাম সাবের ভিতরে, কি করবো, ওই লেখাটারই সাবের ভিতরে যতটুকু লেখা আছে ওটা নিচে দিব। ও তোর বুঝতেছে না যে টু নিচে আসা লাগবে না উপরে আসা লাগবো, ও বুঝতেছে সাব ট্যাগের ভিতরে যা আছে সব কি করবো, এক ধাপ নিচে দিয়ে দেবো। এই জন্য এই জায়গায় আমি কি এল এস কে দিয়ে যে গেল কি উল্টা পাল্টা একটা কিছু দিছি, ওটাই কি করছে, নিচে দিয়ে দিছি, কিন্তু আমার দরকার কি জায়গায় টু, তাই এই জায়গায় আমি দিয়ে দেবো কি রান হলে হচ্ছে কি এইচ টু ও, ঠিক আছে। তাইলে কোনো লেখা যদি আমার এক ধাপ নিচে অথবা এরকম নিচে আকারে লিখতে হয়, তখন কি করতে হবে, কোন ট্যাগ ব্যবহার করতে হবে, সাব ট্যাগ। যেমন এই জায়গায় লেখা আছে, তুমি যদি স্পেস দাও তাহলে এই জায়গায় স্পেস আসবে, একটা স্পেস আসবে। তুমি যদি একটা স্পেস দাও, একটা স্পেস আসবে, এই দেখো একটা করে স্পেস আসছে। কিন্তু তুমি যদি দুইটা করে দাও, তখন আবার দুইটা আসবে না, একটা করে আসবে, সরি একের অধিক স্পেস আসবে না। যদি টু দাও, দুইটা দাও, একটা স্পেস কিন্তু একটাই আসছে, ঠিক আছে। কিন্তু তোমার জায়গায় এইচ টু জিনিসটা একসাথে লাগানো থাকে, এই জন্য জায়গায় স্পেসটা কেটে দিতে হবে, বুঝছো। এখন যদি রান করি, এইচ টু একসাথে আসছে, ঠিক আছে। তাহলে যখন যদি কোনো একটা সংখ্যা বা কোন লেখা যদি আমি একদম নিচে আনতে চাই, কোন ট্যাগ ব্যবহার করতে হবে, সাব ট্যাগ। সাব ট্যাগের ফুল মিনিং কি, সাবস্ক্রিপ্ট ট্যাগ। তুমি বুঝতেছো না, বুঝতেছো না তুমি, না বুঝলে জিজ্ঞেস করো, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি এই জায়গায় বলছে কি যে সাব ট্যাগে 19 নম্বরে, সরি সাবটা কি করে, যে সাবস্ট্যাগ কি করে, নিচের দিকে ছোট টেক্সট তৈরি করে, যেমন H2O। যেমন H2 এর ক্ষেত্রে কি, টুটা হইতেছে ছোট লেখা নিচের দিকে, ওই লেখাটা তৈরি করতে কোন ট্যাগ ব্যবহার করছে, সাব ট্যাগ। এখন এরকম জাস্ট নিচের দিকে আমার দরকার হতে পারে না, আমার তো অনেক সময় উপরেও দরকার হতে পারে। তাহলে যেমন আমরা কি সূত্র বলি না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এর যে টু, ওই টুটা থাকে কি এক ধাপ উপরে থাকে। তাহলে ওই এক ধাপ উপরে আনার জন্য আমার কি করতে হবে, আরেকটা ট্যাগ আছে, ওই ট্যাগ নাম কি, ওই ট্যাগের নাম হচ্ছে সুপ। এটা কি সাব, সাব মানে কি নিচে, আর সুপ মানে কি সুপার, সুপার স্ক্রিপ্ট। একটা হলো সাব স্ক্রিপ্ট আর একটা হলো সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে উপরে, আর সুপার সুপার ই কি ফুল মিনিং হচ্ছে পি, এস ইউ পি। আর এটা কি দিতে হবে, এস ইউ পি। এখন যখন সুপ দিছি, তখন এই দুটো কোন জায়গায় চলে যাবো, উপরে চলে যাবো। আসলে কোন জায়গায় আগে নিচে, এখন যদি রিলোড দেয় চলে গেছে কোন জায়গায়, উপরে। তাহলে এইচ টু ও, কিন্তু এটা কি সঠিক, সঠিক এইচ টু এইচ টু সঠিক না, এটা সঠিক হতে পারে কোন জায়গায়, যদি আমরা সূত্র লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন হতে পারে। তাহলে আমি যদি লিখে যাই a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে চাই, তখন আমি কি করতে হবে, এ